প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অবমান হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 7 রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই প্রশ্নবিচিত্রা থেকে মডেল সেট 3 এর ক্লাস নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে স্কুলের নামটা চিতরগঞ্জ হাই স্কুল পুরুলিয়া। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমেই বলা রয়েছে প্রত্যেকটি প্রশ্নের মানে 1 করে 10টি প্রশ্ন। একের প্রশ্ন বলা রয়েছে, দেখো বিল্লগ্রামের যুদ্ধ হয়েছিল, উত্তর করবে 1540 খ্রিস্টাব্দে, অপশান বি। 2 প্রশ্ন বলা রয়েছে, দেখো আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর করবে মালিক অমর। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, দেখো কবিরের 2 পঙ্গুক্তি কবিতাগুলিকে বলা হয়, উত্তর করবে দোহা, অপশান সি করবে উত্তরটি। 4 দাগে দেখো চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল, উত্তর করবে যেটা নবদ্বীপ, অপশান বি করবে উত্তরটি। পরবর্তী পেজে চলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখবে। এর আগের সেটের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। একটাই প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেই একটাই প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয়ের ক্লাস পাবে। সপ্তম শ্রেণীর প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। 4 পর 5 দাগের প্রশ্ন দেখো 280 নম্বর পেজে আর কি। শ্রীকৃষ্ণের সাধিকা ছিলেন, উত্তর করবে মীরাবাং, অপশান সি। 6 দাগে দেখো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক, উত্তর করবে মালধর বসু, অপশান সি। বার্ষিক চক্র কাজে লাগে, অপশান এ করবে জল তোলার জন্য। মানে 7 দাগের প্রশ্ন উত্তরটা। 8 দাগের প্রশ্ন দেখো নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে গণতন্ত্র, অপশান এ। 9 পর 10 দাগে 8 পর 9 দাগে পৃথিবীর বৃহত্তম সংবিধান, উত্তর করবে অপশান এ ভারতের মধ্যে সংবিধানটা যেটা রয়েছে, আমাদের সংবিধান সবথেকে বড় সংবিধান পৃথিবীর মধ্যে। 10 দাগের প্রশ্ন দেখো অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি ব্লক। 2 দাগে দেখো ক থেকে খ স্তম্ভে মেলাতে বলেছে, এই জন্য মেলাও বলেছে। ক স্তম্ভ সোমপুরি মহাবিহার, এটা ডি করবে। পাহাড়পুর অর্থাৎ একের সঙ্গে ডি। তারপর দেখো খরাজ, অপশান এ করবে কৃষি জমির ওপর কর। উলাক বি করবে ঘোড়ার ডাক ব্যবস্থা। আম্বেদকর ই করবে ভারতীয় সংবিধান, মানে ইনার তৈরি আর কি, বাবা সাহেব আম্বেদকরের। জেলা পরিষদ, অপশান সি করবে স্বায়ত্তশাসন। তারপর দেখো 3 থেকে বলা রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে নাও। বিবৃতি মহেশ দাসের নাম ছিল বীরবল, 2 করবে ব্যাখ্যা। তিনি খুব বুদ্ধিমান ছিলেন, ব্যাখ্যা 2 করবে। 2টা বিবৃতি আকবরের আমলে জমি জারিপের পদ্ধতিকে যাবতী বলা হতো, ব্যাখ্যা 3 করবে। যাবত মানে জমির রাজস্ব নির্ধারণ, ব্যাখ্যা 3 করবে 2টার। বিবৃতি দেখো 3 দাগে নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো, ব্যাখ্যা 3 করবে। কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানি সুবিধার্থে। 4 বিবৃতি চৈতন্য বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন, 3 করবে ব্যাখ্যা। বাংলার সাধারণ মানুষের মুখে ভাষা ছিল বাংলা। 5টা বিবৃতি মোগল সম্রাট দুর্গ বানাতে আগ্রহী ছিলেন, ব্যাখ্যা 3 করবে। দুর্গ বানালে সাম্রাজ্য সুরক্ষিত হতো। এরপর 4 দাগের প্রশ্নগুলো আমি নোটপ্যাডে টাইপ করেছি, এগুলোর উত্তর আমি নোটপ্যাড থেকে দেখাবো। আমি এখান থেকে প্রশ্নটা পড়ে শুনিয়ে দেবো, ওখানে দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখা রয়েছে, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। চলো। তো দেখো 4 নির্দেশ দেওয়া রয়েছে, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 একের প্রশ্ন তোমাদের জন্য দেওয়া রয়েছে 12 ভূঁইয়া নামে কারা পরিচিত। তো দেখো এখান থেকে তোমাদের অ্যাট ফার্স্ট উত্তরটা লেখা আরম্ভ হয়েছে, দেখতেই পাচ্ছ দাগ নাম্বার দিয়ে, আমি যেমনটা বলেছিলাম। এখান থেকে তোমরা উত্তরটা লিখবে, যা যা লেখা রয়েছে। একটা কথা বলে দিই, হাতে টাইপ করা এটা, স্পেলিং ভুল থাকতেই পারে, অর্থাৎ বানান ভুল থাকতেই পারে। তোমরা এটা একটু দেখে নেবে, যদি কোথাও বানান ভুল থাকে তোমরা লেখার সময় ঠিকঠাক করে লিখবে, ঠিক আছে? এছাড়া আমাদের লক্ষ্যে পড়লে আমরা বানান ভুলটা সংশোধন করে দেবো। আগে থেকে বলছি বানান ভুল থাকতেই পারে, কেননা হাতে লেখা। তো তারপর দেখো অতটা লেখার পর এখান থেকে লিখবে, আর আমাদের নজরে বানান ভুল যদি পড়ে অবশ্যই আমরা ঠিক করে দেবো, নচেত তোমরা তোমাদের লক্ষ্যে পড়লে এটা একটু ঠিক করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো 12 জনের নাম দেওয়া রয়েছে। আর কেননা দেখো হাতের লেখা মানুষ মাত্রকে ভুল হয়, কিছু মনে করবে না। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তারপরে দেখো পরবর্তী 4 2 প্রশ্নে যাচ্ছি। বলা রয়েছে সুলহ ইকুল কি। এখান থেকে দেখো উত্তরটা লেখা রয়েছে, আদর্শ অবধি তোমরা লেখো, তারপরে আমি আবার দেখাচ্ছি। আদর্শ বলতে নিচে দেখো আদর্শ লেখা রয়েছে, এই অবধি লেখো, তারপরে দেখাচ্ছি। তারপরে দেখো বলা হয় অবধি
আচ্ছা, তারপরে দেখো করবেন না, এই অবধি লিখবে। এরপরে আমরা 4-3 প্রশ্নে যাচ্ছি। 4-3 প্রশ্ন দেখো কি বলা রয়েছে। মধ্যযুগে ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন? দেখো এখান থেকে উত্তরটা লেখা রয়েছে। এখানে দেখো বানানটা একটু ভুল রয়েছে, এখানে হবে ভক্তিবাদী, ভক্তি, তারপরে দেখো বাদী লেখা রয়েছে, ভক্তিবাদী হবে, ওটা একটু দেখে নেবে। এরকমই হয়তো যদি কোথাও থাকে মিস্টেক, তোমরা একটু সংশোধন করে নেবে, আমি এটাই বলেছি। ঠিক আছে, নাম দিয়ে দেবে। সাধক হয়ে গেছে, তারপরে সাধিকার নাম দিয়ে দেবে, ভক্তিবাদী সাধিকা। দেখতেই পাচ্ছ দুটো দেওয়া রয়েছে। 4-4 প্রশ্নে যাচ্ছি। বলা রয়েছে দেখো গুরু নানক কে ছিলেন? এখান থেকে দেখো পরিচয় দিয়ে উত্তরটা লেখা রয়েছে, উত্তরটা এখান থেকে স্টার্ট হয়েছে। তারপরে দেখো পরপর তিনি বলতেন, এখান থেকে লেখা স্টার্ট করো। তারপরে দেখো তার বাণীটা। এরপরে আসছি 4-6 প্রশ্ন। 4-6 প্রশ্ন কি বলা রয়েছে দেখো। ক্যালিওগ্রাফি কি ও মিনিয়েচার বলতে কি বোঝো? এখান থেকে দেখো ক্যালিওগ্রাফি কি বলা রয়েছে, তারপরে দেখো মিনিয়েচারটা লেখা রয়েছে, দেখাচ্ছি। ভিডিওটা স্টপ করে করে তোমরা লিখবে। মিনিয়েচার এখান থেকে লেখা রয়েছে, বলা হয় অবধি লিখবে। 4-7 প্রশ্ন দেখো কি বলা রয়েছে। কবে ও কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে। পরপর দেখো তোমাদের যদি কোথাও দাগ নাম্বার আমি বলতে ছেড়ে যাই, দাগ নাম্বার দেওয়া রয়েছে, প্রশ্নের উত্তর লেখা রয়েছে, তোমরা দেখে নাও, দেখে দেখে লিখে নেবে। ঠিক আছে, আর যে দাগ নাম্বারের উত্তর লেখা নেই ভাববে ওই প্রশ্নটা আমরা পরবর্তী সিটে করিয়ে দেবো। 4-8 প্রশ্নটা আমরা পরবর্তী সিটে করে দেবো, যেমনটা আমি এখনই বলেছিলাম। প্রশ্নটা ছিল যে মুঘল আমলে 2টি কৃষক বিদ্রোহের নাম। এটা তোমরা তোমাদের বিভিন্ন বইতে পেয়ে যাবে, ওখান থেকে কালেক্ট করে লিখতে পারো, আমরা এটা পরবর্তী সময়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, 4-9 প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি। সরকারের কাজ কি? দেখো এখানে সরকারের কাজ কি কি বলেছে, তো দেখে নাও 4-9 প্রশ্নের উত্তরটা। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারো, আমি এবং আমার টিম রিপ্লাই দেবো। 4-10 প্রশ্নে যাচ্ছি। 4-10 প্রশ্ন বলা হচ্ছে স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? এখান থেকে প্রশ্নটার উত্তর দেখো পরপর করে দেওয়া রয়েছে। 4-10 প্রশ্নের উত্তরটা আর কি, তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখবে, আমরা তাড়াতাড়ি দেখে দিতেই পারি। তোমরা লেখার সময় ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে উত্তরগুলো লিখবে, বানানগুলো দেখে রাখবে, বানানগুলো ভুল রয়েছে আমরা আগে থেকেই ভুল স্বীকার করে নিয়েছি। 5 দাগে দেখো বলা রয়েছে 100-200টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সেম প্রশ্ন বলছি, তোমরা বইটি দেখো, উত্তরটা এখানে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো প্রত্যেকটি প্রশ্ন 5 করে। 5-1 প্রশ্ন বলা রয়েছে শের শাহের শাসন ব্যবস্থা কি কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় তা লেখো। ভূমিকা দিয়ে লেখাটা স্টার্ট করবে, এই যে পরিচয় পাওয়া যায় অবধি লিখবে। তারপরে দেখো মানবিক চিন্তার মূল সংস্কার, এভাবে একটা পয়েন্ট করবে, করে তোমরা হতো অবধি লিখো, বলা হতো আর কি লিখো। তারপরে আমি দেখাচ্ছি, ভিডিওটা স্টপ করে লিখবে, আমি উপরের দিকে যাচ্ছি। তারপরে দেখো কুবুলিয়ত নামে একটা পয়েন্ট করে লিখবে, 1 নাম্বার পয়েন্ট এখানে দেবে, 2 নাম্বার পয়েন্ট এখানে দেখো বিচার সংস্কার এখানে 1 দিয়ে দেবে এখানটায়, তারপরে 2 নাম্বার এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো বিচার সংস্কার এখান থেকে দেখো, দেখে দেখে লিখবে। তারপরে দেখো কর্তনের পর অপরাধীকে শাস্তি স্বরূপ বেত্রাঘাত কমা দিয়ে তারপরে যা যা রয়েছে লেখো, এই 3 অবধি লিখো। তারপরে আবার দেখাচ্ছি দেখো। তারপরে দেখো নেক্সট 3 পর আগ্রা থেকে, এই যে আগ্রা থেকে বোরহানপুর ও আগ্রা থেকে যোধপুর, এটা লিখবে। ঠিক আছে, তো পরপর করে যা রয়েছে দেখো, তিনি ভারতে, এই অবধি লিখবে। তারপরে দেখো নেক্সট জাতীয় সম্রাট মর্যাদা। 5-2 প্রশ্নে যাচ্ছি। 5-2 প্রশ্ন বলা রয়েছে দেখো দাক্ষিণাত্য অভিযান কত মুঘল শাসকের ওপর কী প্রভাব ফেলেছিল? এখান থেকে দেখো মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত দখল করার মুঘল সাম্রাজ্যের বিস্তার করতে চেয়েছিলেন। তারপর যাদের রয়েছে দেখো, দেখে দেখে লিখো দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য। এরপরে তোমাদেরকে লিখতে হবে দেখো বিজাপুর দখল এর উপর অবধি লিখো। তারপর দেখো নেক্সট বিজাপুর দখল থেকে তোমরা লেখাটা স্টার্ট করো।
কিন্তু অবধি লিখো, কিন্তু নিচে দেখো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু অবধি লিখবে। কিন্তুর পর থেকে দেখো আমি তুলে দিচ্ছি, কিন্তুর পর থেকে দেখো শায়েস্তা খান শিবাজির হাতে, এখান থেকে যার লেখাটা আরম্ভ করবে সেখান অবধি লিখো। তারপরে দেখো নেক্সট সেখানের পর থেকে পালিয়ে যান, এখান থেকে লেখাটা আরম্ভ করবে পড়েছিল অবধি। তারপর 2 নম্বর পয়েন্ট দেখো, দাক্ষিণাত্য যুদ্ধের ফলে মুঘল রাজকোষ শূন্যতা সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট। তারপর হচ্ছে এরকমই লেখা রয়েছে। 5-3 প্রশ্নে যাচ্ছি। 5-3 প্রশ্ন তোমাদেরকে বলা রয়েছে মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। তো এখান থেকে তোমাদের উত্তরটা লেখা স্টার্ট করতে হবে, দেখে দেখে লিখে নাও। হ্যাঁ, দিয়ে তৈরি অবধি অর্থাৎ জীবিকা, এই যে পয়েন্টার, এর পয়েন্টের উপর অবধি লিখো। জীবিকা পয়েন্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি যথেষ্ট ছিল না অবধি লিখো। তারপরে উৎসব বলে একটি পয়েন্ট দেওয়া রয়েছে, এখান থেকে দেখো দেখাচ্ছি লিখো। তারপর দেখো 5-4 প্রশ্ন বলা রয়েছে আকবরের দিন ই ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো। প্রশ্নটার মান 5। এখান থেকে তোমাদের লেখাটা স্টার্ট করবে 5-4 প্রশ্নের উত্তরটা। হ্যাঁ, তারপর দেখো নেক্সট দ্বিতীয়ত দেখো এখান থেকে লেখাটা স্টার্ট করবে 1775 ওই অবধি লিখে। তারপর দেখো নির্মাণ করেন, এটা থেকে লেখাটা স্টার্ট করবে। তারপর দেখো এর ফলে হিন্দু ও এই অবধি লেখার পর মুসলিমদের মধ্যে বিভেদ যথেষ্ট হ্রাস পায়। ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে সম্রাট কর্তৃত্ব সুবিধা হয় এই অবধি লিখবে, লিখে শেষ করবে। 5-5 প্রশ্ন দেখো বলা রয়েছে মোগল যুগে জায়গিদারি ও মানসবাদারি ব্যবস্থা কেন সংকট তৈরি করেছিল? মোগল সম্রাটের ওপর ওই সংকট কী প্রভাব পড়েছিল? এখান থেকে জাস্ট লেখাটা আরম্ভ করবে 5 প্রশ্নের উত্তরটা। 5 প্রশ্ন আর কি। দেখো জমি থেকে ভিডিওটা স্টপ করে করে তোমরা লিখবে। আবারও বলছি বানানগুলো তোমরা একটু দেখে রাখবে, বানান ভুল থাকতেই পারে। হাতে লেখা পুরো নোটসটা। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। একটাই প্লেলিস্টের মধ্যে তোমাদের বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস সমস্ত বিষয়ের ক্লাস হবে। প্লেলিস্ট লিঙ্ক প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দেখো আয় নিশ্চিত করার জন্য, এখান থেকে যা লেখাটা আরম্ভ করবে মানে এবারে হয়ে ওঠে অবধি লিখবে। তারপর দেখো 5-6 প্রশ্ন তথা এই মডেল সেট 3 শেষ প্রশ্ন। এখানে বলা রয়েছে দেখো পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলির কী কী কাজ। এখানে দেখো 5-6 প্রশ্নের উত্তরটা লেখা রয়েছে, এখান থেকে যা লেখাটা আরম্ভ করবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 2-3-4-5 মানে 2-3-4 অবধি পয়েন্টটা দেওয়া রয়েছে। তারপর দেখো গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ 1-2-3 অবধি লেখা রয়েছে, 4 অবধি লেখা রয়েছে, লিখলে শেষ হবে উত্তরটা লেখা এখান থেকে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখবে, বানানগুলো দেখবে, যদি কোথাও ভুল লাগে সংশোধন করে নেবে। আর আজ এই অবধি প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল।